Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students of class 7, how are you? I think all of you are fine, and we all are also fine by the grace of Almighty Allah. In this coming period, you are staying home and do on or go on your study and take preparation for the coming exam. You know, we are arranging for your second model test. তোমাদের দ্বিতীয় মডেল টেস্টের প্রস্তুতি আমরাও নিচ্ছি এবং তোমরাও সিলেবাস অনুযায়ী বাসায় পড়াশোনা করছো এবং বাসায় থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। ইনশাআল্লাহ আশা করি তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবা এবং আমাদের এই ক্লাসগুলিতে তোমরা যোগদান করবে। যাই হোক, আমি তোমাদের দ্বিতীয় মডেলের অন্তর্ভুক্ত সিলেবাসে তোমাদের ইএফটি ইংলিশ ফর টুডে ইউনিট আছে তোমাদের 7 এবং 8। তা আমি তোমাদের ইউনিট 7-এর প্রথম লেসনটা আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা সবাই টেক্সট বইটা সামনে রেখে আমার কথাবার্তাগুলি তোমরা দেখবে এবং শুনবে এবং প্রয়োজনে তুমি বারবার আমাদের ক্লাসগুলো রিপিট করে 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 তুমি দেখতে পাবে। তোমাদেরকে আমি অনেক আগে থেকে সবসময় বলে আসছি এবং আমার প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলি, যে কোনো ইংরেজি যে কোনো বিষয়বস্তু তোমরা পড়তে যাও, তোমাদের প্রথমেই তোমাকে কি করতে হবে, ওয়ার্ড মিনিংগুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে এবং টেক্সটে তুমি ওয়ার্ড মিনিংগুলো প্রথমেই তুমি আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে এই শব্দগুলোর প্রথমে বাংলা অর্থটা তুমি ডিকশনারি অথবা তোমার অন্যান্য সোর্স থেকে তুমি বাংলা মিনিংটা তুমি দরকার হলে ওই বইয়ের মধ্যে লিখে নিবা। তারপর পাশাপাশি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, এটা হচ্ছে তোমার ইংরেজি ভোকাবুলারিটাকে তোমার ডেভেলপ করার জন্য তোমাকে সিনোনিম করতে হবে। এরপরে তোমার পার্সোনাল স্পিচ তোমাকে খেয়াল রাখতে হবে। পার্সোনাল স্পিচ খেয়াল রাখতে হবে, এইভাবে তুমি টেক্সট করে যাবা। ভার্বগুলির দিকে লক্ষ্য রাখবা, তারপরে টেন্সগুলির দিকে খেয়াল রাখবা। এই জিনিসগুলো ফলো করে 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 তুমি একটা টেক্সট করবে এবং তোমার ইংরেজিটা তোমার ডেভেলপ হবে। তারপরে তোমার প্র্যাকটিস করতে হবে তোমার স্পিকিংটা তোমাকে বিভিন্ন উৎস থেকে তুমি ইংরেজি শুনতে হবে, ভিডিও শুনতে হবে, টেলিভিশনের ইংলিশ প্রোগ্রামগুলো তোমাকে শুনতে হবে, দেখতে হবে। এরপরে তোমাকে ইউ মাস্ট ট্রাই টু স্পিক আদার্স। ছোটো ছোটো ইংরেজি পড়ে তোমার এই পার্সোনাল যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টে যে সকল সিচুয়েশনগুলির তুমি সম্মুখীন হও, এই সকল সিচুয়েশনগুলো নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। তাহলে তুমি দেখা যাবে যে তুমি কি করতে পারবে, ইংলিশ স্পিকিংটা তোমার ডেভেলপ হবে। দেন ইউ ক্যান কমিউনিকেট উইথ আদার্স থ্রু ইংলিশ।
Okay, now I want to discuss your unit 7 lesson 1. This is tales of two players. দুই খেলোয়াড়ের গল্প। টেল শব্দের অর্থ হচ্ছে গল্প। আমরা যে বিশেষ করে স্টোরি গল্প বলি, গল্প বলতে পছন্দ করি, গল্প শুনতে পছন্দ করি। তারপরে আমরা এইভাবে এখানে আমরা এই চ্যাপ্টারতে এখানে দুইটা চ্যাপ্টার আছে তোমাদের লেসন 1 এ পার্ট 1 এন্ড পার্ট 2। পার্ট 1 আলোচনা করব এবং এই এখানে তোমাদের দুই প্লেয়ারের দুই খেলোয়াড়ের গল্প এবং ওই খেলোয়াড়ের মানে কখন সে কি করে, রুটিন, জাস্ট ডেইলি রুটিন নিয়ে এখানে আমরা আলোচনা করব। এবং আমরা প্রত্যেকেই যেমন সকাল থেকে আরেক সকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা পর্যন্ত আমরা প্রত্যেকেই দৈনন্দিন কিছু না কিছু কাজ করে থাকি, খেলাধুলা করি, পড়াশোনা করি, তারপরে ঘুমাই। এই সারাউন্ডিংয়ের মাধ্যমেই কিন্তু তোমাদের জীবনটা সীমাবদ্ধ। তাহলে এরকম আমরা দুইজন খেলোয়াড়ের গল্প আমরা এখানে দেখব। তাই আমি তোমাদের এই গল্পের ঢোকার আগে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং আমি তোমাদের এখানে দিয়েছি, তোমরা একটু সবাই খেয়াল করো। এবং আমি উচ্চারণগুলি তোমাদের ওয়ার্ড মিনিংয়ের সাথে উচ্চারণগুলিও বলবো, করে দিব এবং বাংলা মিনিংও তোমাদের করে দিব, প্লাস পার্সিভিসগুলিও তোমাকে আমি এখানে লিখেও দিয়েছি। তুমি খেয়াল রাখবা ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, স্ট্রেঞ্জ, হ্যাঁ, অদ্ভুত, আশ্চর্যজনক, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা, এক্সপেরিয়েন্স, নলেজ, উইজডম, এটা তোমার নাউন। এরপরে দেখো দুটো শব্দ আছে এখানে, প্র্যাকটিস। প্রথমটা হচ্ছে প্র্যাকটিস, এটা নাউন। এক্সারসাইজ মানে কোনো জিনিস বারংবার করা, হ্যাঁ, এটাই হচ্ছে দিস ইজ প্র্যাকটিস, দিস ইজ নাউন। বানানটা দেখো তুমি, স্পেলিংটাতে আছে PRACTICE, বাট সেম PRACTISE যখন হবে তখন হয়ে যাবে এটা ভার্ব, প্র্যাকটিস। এন্ড ডু সামথিং অ্যাগেইন এন্ড অ্যাগেইন, হ্যাঁ, যে কোনো জিনিস বারবার প্র্যাকটিস করা, বারবার অনুশীলন করা, হ্যাঁ, বারবার এক্সারসাইজ করা, এটাই দিস ইজ প্র্যাকটিস। হ্যাঁ, এটা কিন্তু ভার্ব। নেক্সট ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, হ্যাঁ, জাস্ট গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি ভ্যালুয়েবল। নেক্সট সিলেক্ট, চুজ, ভার্ব। পারফরম্যান্স, নাউন, দক্ষতা, হ্যাঁ, কোনো কাজ করার, হ্যাঁ, যে সকল কৌশল, হ্যাঁ, পারফরম্যান্স, হ্যাঁ, স্কিল। আচ্ছা, এইভাবে তোমাদের টেক্সটের ভিতরে হয়তোবা আরো অনেক শব্দই তোমার আনমন থাকতে পারে, তুমি সেখানে শব্দ অর্থগুলো তুমি এভাবে দেখবে। আচ্ছা, তাহলে এরপরে দেখো কিওয়ার্ডস। ফার্স্ট ওয়ান, আমি তোমাদেরকে আমার মতে আমি কিছু কিওয়ার্ড তোমাকে এখানে শো করলাম ইংলিশ মিনিং হিসাবে। তারপরে আর্টিকেল এ তে তোমাকে বলছে যে লুক এট দ্য পিকচার, হোয়াট আর দে অ্যাবাউট। দেখো, ছবি দেখে তুমি কথা বলো। আমরা জানি ছবি মনের কথা বলে। একটা ছবি দেখলে আমরা কিন্তু একটা মানে আমাদের যে অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি,
মধ্যে একটা রেখাপাত করে। আমরা একটা হঠাৎ করে আমরা যদি মনে করো এখানে যদি একটা ভূতের ছবি যদি আমরা যদি দেখি, তাহলে আমরা সবাই ভূত সম্পর্কে আমাদের একটা ধারণা, ভূত কোথায় থাকে, ভূত কি, তারপরে ভূত আমাদের কি ক্ষতি করে, আমাদের এগুলো কথিত কথা হিসাবে আমরা হঠাৎ করে আমরা এরকম একটা রেখাপাত আমাদের অন্তরের মধ্যে করে আসে। আমরা যদি হঠাৎ করে দেখি যে কিছু ফুটবল এবং ফুটবল প্লেয়ার একটা ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে, এরকম একটা সিনারি যদি আমরা যদি দেখি, তাহলে আমাদের মনে পড়ে যাবে মাঠের কথা, খেলার কথা। তাহলে মানে এরকম একটা ছবি তোমার সামনে চলে আসলে হঠাৎ করে, যেমন মনে করো যে এমন একটা ছবি আসছে যে কিছু দোকানি, কিছু লোকজন সেখানে কেনাকাটা করতেছে, তাহলে তোমার এখানের মধ্যে চলে আসবে বাজারের সিনারি। যেমন তোমার মনে করো একটা বাস স্টপেজে আছে, হ্যাঁ এরকম বাসের মনে করে একাধিক বাস আছে, লোকজন সেখানে উঠানামা করতেছে, তাহলে তোমার এখানে এরকম একটা ছবি তোমার মনের মধ্যে রেখা করবে যে দিস ইজ দ্য সিনারি অফ এ বাস স্ট্যান্ড। হ্যাঁ, তদ্রুপ এখানে তোমাকে কিছু ছবি তোমাকে দিয়ে তোমাকে বলছে যে হ্যাঁ লুক এট দ্য পিকচার, হোয়াট আর দে অ্যাবাউট টক। দেখো আমরা যদি এখানে যদি ক্লাসে যদি থাকতাম, তাহলে কিন্তু আমি 1 by 1 জিজ্ঞেস করতাম যে দেখি বলো তো দেখি এই ছবিটা কি, হ্যাঁ একজনকে বলতাম আরেকজনের শুনতে। এইভাবে আমাদের কি হতো, পারস্পরিক মিথনক্রিয়ায় স্পিকিং এবং লিসেনিং এবং স্পিকিংটা আমাদের এখানে বৃদ্ধি পেত। কিন্তু সে আমরা সুযোগ থেকে আমরা বঞ্চিত। উই আর ডিপ্রাইভড অফ দ্য সিচুয়েশন বিকজ ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম আস, তাই না? তোমরা আমাদের থেকে অনেক দূরে, এবং যতটুকুই আমাদেরকে হয়তো তোমরা এই ইন্টারনেটে এবং তোমাদের অনলাইনের ক্লাসে আমাদেরকে দেখতে পাও, এছাড়া আর কোনো সুযোগ আপাতত নেই। তা আমরা একটু ছবিগুলো নিয়ে আমরা 1 by 1 আমরা একটু নিজেরা একটু ভাববো যে দেখো প্রথম ফার্স্ট ওয়ান যে দেখো দে আর প্লেইং ফুটবল, হ্যাঁ সেকেন্ড ওয়ান দে আর সাইক্লিং, অ্যান্ড থার্ড ওয়ান মেবি there are some players and they are listening to their coach or trainer, and fourth one is also like that. The third one they are teaching. জাস্ট হাতে কলমে যেটাকে বলি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে নোট রেডি করে উনি ওদেরকে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, তারপরে যে এখন কিন্তু তারা অলরেডি খেলার মাঠে এবং কোচ দিচ্ছেন ওদেরকে, এবং কোচের হাতে একটা ফুটবল আছে। তারপরে দেখা যাচ্ছে তারা প্র্যাকটিস করছে, অনুশীলন করছে, তারা হাঁটছে, ওয়াকিং করতেছে। অ্যান্ড নাম্বার 6 দে আর প্লেইং কাবাডি, আওয়ার ন্যাশনাল গেম কাবাডি। অ্যান্ড নাম্বার 7 just he is leaving the bed, or he is getting up, or he gets up from the bed. And 8 they are enjoying game on television. They are enjoying game, maybe it is football game. Here just the picture is, and then article number B. I want to read out the text
First, in article number B, you are asked to read the text. Write the text below each picture. এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি এই নিচের টেক্সটটা পড়ো, পড়ে এই যে কোন ছবিটা কোন দিনের ঘটনা, এখানে আমরা এই ডে বর্ণনা আছে নিশ্চয়ই এই প্যাসেজের টেক্সটে, এটা পড়লে আমরা বুঝতে পারবো। তবু আমি তোমাদেরকে রিডিংটা পড়ে দিচ্ছি। এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেইজ ফুটবল। এখন এখানে প্রথমেই দেখো এই যে ফুটবল খেলা যেখানে হচ্ছে, তাহলে আমরা কিন্তু এই ছবির সাথে আমরা কিন্তু বলতে পারি কি থার্সডে। আমি তোমাদের প্রথমটাই বলে দিচ্ছি যে হ্যাঁ, প্রথম লাইনে লেখা আছে এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেইজ। দেখো প্লেইজ, এই প্লে ভার্বটা দেখো মূল ভার্বটা কিন্তু প্লে। এখন এর সাথে এস যুক্ত হয়েছে, এটা কখন হয় আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং তাহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে যে নিয়মিত, প্রত্যহ, রেগুলার যেই কাজ হয় বা ঘটে। হ্যাঁ, তাহলে ইউজুয়ালি, অফটেন, হ্যাঁ, এই সকল শব্দগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, রেগুলারলি। হ্যাঁ, আর এগুলো না থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন তুমি বুঝতেই পারবা যে এই ঘটনাটা কি তার অভ্যাসগত বা নিয়মিত প্রত্যহ ঘটনা ঘটে। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়। আশিস বিশ্বাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ এ স্ট্রাইকার। ফুটবল খেলার মধ্যে যেমন দুজন স্ট্রাইকার থাকে, তাহলে আমরা এই যে সাধারণত গোলকিপারের কাছে অপোজিট পার্টির যে গোল এর ব্যবস্থাপনা যিনি করেন, জাস্ট ব্যাকওয়ার্ডে গোলকিপারের সামনে যিনি থাকেন ওর পাশাপাশি জোট হিসাবে সে চেষ্টা করে অপোজিটে গোল ঢুকানোর জন্য বা গোল দেওয়ার জন্য। স্ট্রাইকার হি প্লেইজ ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, হ্যাঁ, লোকাল স্থানীয় বন্ধু ক্লাবে সে খেলে। ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ, হ্যাঁ, তুমি কি জানতে চাও সে অন্যান্য দিন কি করে? দিস ইজ হোয়াট আশিস সেইজ, হ্যাঁ। এবার আশিস নিজেই বলতেছে ফ্রাইডে এন্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস, হ্যাঁ, ফ্রাইডে এবং স্যাটারডেতে হচ্ছে আমার হলিডে। হ্যাঁ, অন ফ্রাইডে আই গো টু মাই ভিলেজ হোম, হ্যাঁ, এই দিন আমি আমার গ্রামের বাড়ি যাই। গোয়িং হোম ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। গ্রামের বাড়ি যাওয়াটা আসলে এক আশ্চর্যজনক অভিজ্ঞতা, আনন্দ, এবং ভিজিট করতে যায়, বেড়াতে যায়, ভ্রমণ করতে যায়। তাহলে আমাদের ভ্রমণ হচ্ছে আমাদের জীবনের অত্যন্ত কি মেন্টাল ডেভেলপমেন্টের একটা বিশেষ দিক। তোমাকে কি করতে হবে? বেড়াতে যেতে হবে, তোমাকে আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে, আত্মীয় স্বজনকে দেখতে হবে, আত্মীয় স্বজনের বাসায় বাসায় ঘুরতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ভ্রমণের অভিজ্ঞতা বাড়বে এবং অন্যের সাথে মিশা, এবং এটা হচ্ছে বিশেষ করে একটা সামাজিকীকরণের একটা বিশেষ উপাদান। এবং অন্যের সাথে মিশা, মেলামেশা তোমাকে করতে হবে, তাহলে তোমার মানসিক জগৎ সুন্দর হবে এবং পরবর্তীতে তুমি অপরকে আপন করে নিতে পারবা। আর নাহলে তোমার মধ্যে কি মানে একাকিত্বের সৃষ্টি হবে, মানে তুমি অন্যকে আপন করে নিতে পারবা না। এবং যেহেতু মানুষ সামাজিক জীব, তো
তোমাকে কি করতে হবে, অপরের সাথে মিশতে হবে, মিলতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিশতে হবে। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই এভাবে তোমাকে ভিজিট করতে হবে। তুমি ভিজিট করলে, আত্মীয় স্বজনের সাথে মিশলে, বন্ধু বান্ধবের সাথে মিশলে, হ্যাঁ, তাহলে তোমার যে সামাজিককরণ হবে, সোশ্যালিজম, ঠিক আছে। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার। তাহলে দেখা গেছে, বোঝা যাচ্ছে যে আশিরের মা গ্রামে থাকে এবং গ্রামে সে যায় এবং মা ছেলের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, আচ্ছা। নেক্সট, ইন দ্য আফটারনুন I go cycling with my friends. Sometimes I go for a long walk. Next day I get up little late. দেখো ফ্রাইডের পরে স্যাটারডেতে দেখা যায় ওই যে একটু দেরি করে ঘুম থেকে উঠছে এবং হামাগুড়ি হাই দিচ্ছে। হ্যাঁ, হাই দিচ্ছে, মাত্র ঘুম থেকে একটু দেরি করে উঠতেছে, বলছে যে হ্যাঁ নেক্সট ডে মিনস স্যাটারডে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইজ উইকেন্ডস, আগে বলা হয়েছে। ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি। তাহলে বোঝা যাচ্ছে যে শনিবারে কাবাডি খেলে। ইনফ্যাক্ট আই ওয়াজ এ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ। হ্যাঁ, স্কুল ডেতে আমি আমার একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। ফ্রম সানডে টু থার্সডে আই গো টু দ্য ক্লাব এট 7 o'clock in the morning. হ্যাঁ, ক্লাবে যেহেতু ক্লাবে গেলে কোচ বিভিন্ন প্রশিক্ষণ দিতেন। ওই যে দেখা যায় 3 নম্বর পিকচারে এরকম ঘটনা দেখা যাচ্ছে। ইট ইজ দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে কোন দিন? সানডে টু থার্সডে, সানডে, মানডে, থার্সডে, 3 দিন। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock। হ্যাঁ, 6টার মধ্যেই আমাকে ঘুম থেকে উঠতে হয়। যেমন এখানে দেখো একটা বিশেষ একটা বিষয় আছে তোমার, হ্যাপা হ্যাজ। আমরা জানি এরা অনেক অর্থ মিন করে ইংরেজিতে এবং সাধারণত প্রেজেন্ট ফর্মের ভাব। কিন্তু এরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপরে তুমি ভার্বের থার্ড ফর্ম পাও, যেমন আই হ্যাভ ডান ইট। দেখো ডান, ডুরি, ডান, হ্যাভ আছে। আর সাধারণত হ্যাজটা বসবে থার্ড পারসন সিঙ্গুলারে। হি হ্যাজ ডান ইট। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট আই হ্যাভ এ পেন, সিম্পলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর দেখো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব, কিন্তু এই ডু পাস্ট পার্টিসিপল হিসাবে ডান। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলে ডান। তাহলে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন হ্যাভ বা হ্যাজ এর পরে নাউন চলে আসবে তখন বুঝে নিবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল রাখো, এরপরে আরেকটা জিনিস আমরা তোমাদের টেক্সটে আছে, হ্যাভ বা হ্যাজ এর পরে যদি টু থাকে, তাহলে হ্যাভ বা হ্যাজ এর পরে যদি টু থাকে, এই ক্ষেত্রে আমি দেখব এটা মাস্ট। মাস্ট শব্দের অর্থ কি? বাধ্যবাধকতা, আবশ্যকতা। যেমন আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হয়, মানে কি আই মাস্ট ডু ইট। যদি এখানে পার্সন যদি চেঞ্জ হয় তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে হি হ্যাজ টু ডু ইট। এই হ্যাভ বা হ্যাজ এর পরে তখন আর কি থাকবে না,
প্রেজেন্ট ফর্ম, যেহেতু হ্যাভ বা হ্যাজ এর পরে টু আছে, এটা ইনফিনিটিভের টু হয়ে গেল। আর হ্যাভ বা হ্যাজটা তখন অর্থটা হ্যাভ টু বা হ্যাজ টু এর অর্থটা তখন বাধ্যবাধকতা অর্থে, মাস্ট অর্থে ব্যবহৃত হয়। দেখো এই জিনিসগুলো তোমাদের আমি প্রথমে দেখাইছি তোমাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ব্যবহারটা, তারপর দেখাইলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবারও দেখাইলাম। এখন যদি তুমি যদি বলো এটা তাহলে কোন টেন্স, অবশ্যই এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনফিনিট টেন্সে কি হয়, মাস্ট আবশ্যকতা অর্থে ব্যবহৃত হবে। যেমন সো আই হ্যাভ টু গেট আপ, তাই আমাকে বাই 6 হতে হবে। হ্যাঁ, কোনো টাইম এর পূর্বে যদি বাই থাকে তখন বোঝা যায় যে হ্যাঁ ওর ভিতর মধ্যে মানে ওর আগেই আমাকে উঠতে হয়। এবং সেটা 5:30 হইতে পারে, 6:45 হতে পারে, 5:50 হইতে পারে, 5:55 হইতে পারে। তার মানে কি 6টা বা 6টার 1 মিনিটও ওই দিন নয়, 6টা জাস্ট এক্স্যাক্টলি 6টার আগে। ইউজুয়ালি আমি তোমাদেরকে বলেছি যে হ্যাঁ ইউজুয়ালিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উপাদান সিম্বল, এবং ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজুয়ালি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স। হ্যাঁ, যে টিম ডক্টর আছেন একজন, টিম ডক্টর কি করেন আমাদেরকে প্রত্যেককে উনি দেখেন আমাদের শারীরিক অবস্থা। অন Tuesday our coach shows us videos of important matches. হ্যাঁ, এই যে সবাই শেষের পিকচারটাই মনে হয় এটা, যে সবাই মিলে ভিডিও দেখতেছে। হ্যাঁ, we learn a lot from them, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাই। on Thursdays when we practice, দেখো এখানে কিন্তু এর আগে একটা প্র্যাকটিস গেছে, ওইটা ছিল নাউন হিসাবে ব্যবহার, আর এইখানে দেখো ভার্ব হিসাবে Thursdays when we practice our team manager watches our performance and keeps a record of that. Then he selects the team for the day. In the afternoon I go to the club. At 1 o'clock I spend some time with my teammates. At 4 o'clock our match begins. We regularly play with other local teams. এই হচ্ছে তোমাদের রিডিংটা। তোমরা রিডিংটা একটু শব্দগুলোর দিকে খেয়াল করে টেন্স, অবস্থা, এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য রাখবে। আমি তোমাদের এখানে কিছু সিকিউ কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, সিকিউ কোশ্চেনটা একটু খেয়াল করার সময় কম্প্রিহেনসিভ কোশ্চেন তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে কোনো প্যাসেজের মধ্যে হয়তো তোমাদের যে প্রশ্ন, তোমাদের হয়তো একটা প্যাসেজ দিয়ে সিস্টেমটা এরকম, একটা প্যাসেজ দিয়ে তোমাদেরকে সেখানে 10 কোশ্চেন তোমাদের সেখানে থাকতে পারে। মেবি 1 carries 1 mark or sometimes 2 marks। যদি 2 মার্ক যদি হয় তাহলে 5টা থাকবে 10 নম্বর, আর যদি 1 মার্ক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 10টা প্রশ্ন থাকবে 10 নম্বর। আচ্ছা, কোশ্চেনের ক্ষেত্রে যদি দেখো হোয়াট ডাজ আশিস বিশ্বাস ডু অন থার্সডে আফটারনুন, টেক্সটের মধ্যে সুন্দর করে একদম প্রথম সেন্টেন্সের মধ্যে এই প্রশ্নের উত্তরটা আছে, হোয়াট ওয়াজ হি ডুইং হিজ স্কুল ডে। এরপরে তোমার এই সেন্টেন্সটা আছে তোমাদের দ্বিতীয় প্যারা লাস্ট লাইনটা, যে হ্যাঁ তার স্কুল ডেতে সে কাবাডি খেলা খেলতো। হোয়েন ডাজ হি হ্যাভ টু গেট আপ অন থার্সডে, হ্যাঁ থার্সডেতে তাকে 6টার পূর্বে তাকে ঘুম থেকে উঠতে হয়। হোয়াট ডাজ দেয়ার কোচ শো দেম, হ্যাঁ দেয়ার কোচ শো দেম, তাদের কোচ তাদেরকে কি দেখান, তাদেরকে ভিডিও দেখান। হোয়াট ডাজ দে রেগুলার ডু এন্ড হোয়াই, তারা রেগুলারলি তারা কি করে, খেলাধুলা করে, প্র্যাকটিস করে। বিকজ
এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে they have to play with other local teams, just competition or competitive games. সাধারণত এই কম্পিটিটিভ গেমস এর জন্য তাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হয় প্রতিযোগিতামূলক খেলার জন্য, এবং এইভাবে তারা নিয়মিত খেলাধুলা করে অন্য দলকে হারায়, আবার মাঝে মধ্যে হেরেও যায়। এটাই কি, দুই দল খেলতে গেলে একদল হারবেই একদল জিতবে, এটাই কি সৃষ্টিরও নিয়ম, খেলারও নিয়ম, সব কিছুই জীবনে হার জিত আছে। জীবন ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তুমি যাবা সবসময় বিজয়ী হবা এমন না, তোমাকে হারতে হবে, হারলে তুমি আবার বিজয়ী হতে পারবে। ইনশাআল্লাহ। যাই হোক, খেলাধুলা করলে জীবনের অনেক কিছুই শেখা যায়। জীবনের বড় কীভাবে হতে হবে, প্রতিযোগিতা কীভাবে দিতে হবে, এগুলো দেখা যায়, জানা যায়, শেখা যায়, বোঝা যায়। অবশ্যই তোমরা খেলাধুলা করবে। খেলাধুলা করলে তোমাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পড়াশোনা করা যাবে। আমরা নেক্সট ক্লাসে আমরা লেসন 2-তে আমাদের পরবর্তী প্লেয়ারের আমরা জীবনী বা আমাদের রুটিন আমরা দেখব। ইনশাআল্লাহ। আমি তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করে দেই। ধরে নাও, আমি ইউনিট 7টাই হয়তো তোমাদের আলোচনা করব, আর তোমরা খেয়াল রাখবে আমাদের কাজল বাবু স্যার তোমাদের এই ইউনিট 8টা আলোচনা করবেন। কাজল বাবু স্যারের ক্লাসগুলো তোমরা একটু ফলো করবে, আর বাসায় তোমরা অবস্থান করবে, এবং আশা করি তোমাদের তোমরা ভালো থাকবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। আমাদের জন্য, সবার জন্য, তোমাদের নিজের জন্য দোয়া করবে, এবং প্রত্যেকের ধর্ম অনুযায়ী ধর্মকর্ম করবে। বিশেষ করে মুসলমান ছেলে মেয়ে যারা আছো, তারা সবাই বাসায় নিয়মিত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এবং সবার জন্য দোয়া করবে। আমার এই মেসেজ তোমাকে অবশ্যই কি করতে হবে? ফলো করতে হবে, চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে, এবং ধর্মকর্ম এই বিষয়গুলো তোমাদের মরণের শেষ দিন পর্যন্ত তোমাকে প্রত্যেকের ধর্ম অনুযায়ী তোমার জীবনটাকে লিড করতে হবে। ধর্ম অনুযায়ী তোমার জীবনটা লিড করতে হবে। তাহলে আমরা আমাদের যে বেসিক, যে মূল যেই আদেশগুলো, ধর্মের বিধিবিধানগুলো